Good morning. Good morning from নাথাং ভ্যালি। আমরা নাথাং ভিলেজে আছি। গতকাল তোমাদের যেমনটা বলেছি, সেখানে আমরা হোমস্টেতে আছি, একটা দিদির হোমস্টেতে। যে রুম, যেহেতু এই মুহূর্তে রুমটা মেস হয়ে আছে, আর দেখাচ্ছি না, পরে দেখাবো খনি বেরোনোর আগে। কাল এখানে আমরা সন্ধ্যায় এসে পৌঁছেছি, তখন তোমাদের সঙ্গে খানিকটা কথা হয়েছে, দেখিয়েছি। এবং আজকে যেটা অবস্থা সেটা তোমাদেরকে একটু দেখাই। আমাদের হোমস্টের এই যে জানলার বাইরেটা থেকে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, যার সামনের যে ঘরগুলো, পাশেরটাই এইটুকু দেখা যাচ্ছে, তার ওই পাশের ভিলেজটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। এই হচ্ছে পরিস্থিতি। এখন টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি। এখানে টেম্পারেচার এখন 1 ডিগ্রি সেলসিয়াস। আমরা ভাবছিলাম হয়তো স্নোফল হবে, কিন্তু স্নোফল হয়নি আজকে বা গতকাল। তো এই হচ্ছে পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই। যতই ঠান্ডা হোক, ওয়েদার যা হোক, আমাদের তো বেরোতেই হবে। কারণ আজ আমাদের এখান থেকে বেরিয়ে ওল্ড মামা মন্দির, ছাঙ্গু হয়ে গ্যাংটকের পাশ দিয়ে আমরা চলে যাব আজকে লাচেন। আজকে নাইট স্টে, তারপরে কালকে আবার লাচেন থেকে অন্য প্ল্যান আছে। তো বেরোতে হবে, সময় লাগবে অনেকটা। এখান থেকে লাচেন প্রায় 180 কিলোমিটার রাস্তা, আর তোমরা জানো পাহাড়ের রাস্তা 180 কিলোমিটার মানে কতটা সময় লাগবে। তো যাই হোক, একটু ফ্রেশ হই, আবার বেরোনোর সময় কথা বলছি। এখন রেডি হয়ে এখন বেরোবো। তার আগে এখানে যে ব্রেকফাস্ট করার জায়গা, ডাইনিং, সেখানে এসে ব্রেকফাস্ট করবো। তার আগে দেখে তোমাদের কালকে যেটা দেখানো হয়নি, সব জায়গায় এরকম করে ওদের চুল্লি করা আছে, নিচে দিয়ে কাঠ দেয়, ওখানে আগুন থাকে, জল গরমময় খাবার হয়, ঘরটা গরম থাকে। আর আজকের ব্রেকফাস্ট এই যে ম্যাগি দিয়ে চাউমিন, টেস্টি, হালকা পাতলা কিন্তু টেস্টি। তো চলো খাওয়া দাওয়া করি, বেরিয়ে রাস্তায় কথা হচ্ছে। আমরা এখন হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে গাড়িতে উঠেছি, জার্নি স্টার্ট করলাম নাথাং ভিলেজ থেকে। দেখতেই পাচ্ছ বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, বরফ পড়ে আছে, স্নোফল সব। দেখো একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই বাইরেটা। দেখো বাইরের রাস্তার ওয়েদারের যে বীভৎস অবস্থা, জানি না এই ওয়েদারে এবং এই অবস্থায় আমরা কতদূর আজ যেতে পারবো। ঠিক দেখতে পাচ্ছ গাড়ির সামনে যে রাস্তা, ম্যাক্সিমাম 15-20 হাত ভিজিবল আছে, তার থেকে বেশি দূর আর ভিজিবল নেই। বাইরেটাও তোমরা দেখতে পারো, বাইরেটার কি বীভৎস অবস্থা। সব দিকে মানে যেমন ওয়েদার বাজে তেমন বৃষ্টি, কুয়াশা, মেঘ, সমস্ত কিছু মিলিয়ে আমি জানি না আজকে আমাদের আদৌ লাচেন যাওয়া হবে কি না। কারণ এখান থেকে এখনও প্রায় 100 প্রায় 50-60 কিলোমিটার ওপরে রাস্তা হবে। জানি না কি হবে, দেখা যাক। যেটা হোক সবটা তোমাদের দেখাবো। তো আমরা এখন এসে দাঁড়ালাম ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে ওল্ড বাবা মন্দিরে এসেছি। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো আশেপাশে পুরো কুয়াশা ভর্তি, কোথাও কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে হালকা স্নোফল হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না।
চলো আমরা এখন বাবা মন্দিরের দিকে এগোচ্ছি। ছবি তুলবো কত ছবি? নামবো আর কি কি দেখবো, কি কি দেখাবো অবস্থায়। এসো, ওই অব্দি তো আসবে। তো বাবা মন্দিরের দিকে যাচ্ছি, ওই ওপরে বাংকার। তো আমরা এই যে গেটের সামনে এসে পৌঁছে গেছি, বাবা মন্দির। এই যে মেন গেট, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। যেহেতু আমি আগে দুবার ঢুকেছি তাই যাচ্ছি না। দেখো এখানে কালকে স্নোফল হয়েছে। এটা হচ্ছে বাবাজি মন্দির। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, এখানকার যারা আর্মি বিএসএফ যারা জওয়ানরা আছে তারা খুব মানে ওনাকে। সবাই দেখছি সে প্রণাম করছেন। এখানে ফটো তুলো তোমরা, মাকে রাখতে এখানটাই একটা স্টিল নাও নদী। ওষুধ কি নিজে হাতে নিয়ে নিতে হবে? আর তো নিয়ে নিচ্ছি। তো আমরা এখন বাবা মন্দিরের এখানে যে ক্যাফেটেরিয়া, সেখানে এখন কফি খাচ্ছি। তারপরে কফিটা খেয়ে আবার বাইরে যাবো, বাইরে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। চলো। প্রচন্ড কুয়াশা, মেঘ, কিছু সেভাবে দেখা যাচ্ছে না, ওয়েদার খুব খারাপ, তবুও যতটা সম্ভব দেখা। বাবা মন্দিরে এখানে দেখো রাস্তা দিয়েও আইস জমে আছে। আইস মানে স্নোফল কালও হয়েছে, মানে আজ ভোরবেলাও হয়েছে এখানে। আর ওয়েদারটা হচ্ছে পুরো এইরকম, তাই আলাদা করে সেইভাবে কিছু দেখানো সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছেও না। টয়লেট নিয়ে এদের এখানে কে জানে। তা গিয়ে গাড়িতে বসো না, এখানে হাওয়া ফাওয়া। পার করে কুপপ লেকের দিকে খানিকটা এলাম। কুপপ লেকের দিকে প্রচুর স্নোফল হয়েছে, প্রচুর বরফ জমে আছে, তো দেখতেই পাচ্ছ সেটা। কিন্তু সব থেকে যেটা খারাপ লাগছে, ওয়েদার এত বাজে হয়ে গেল, দূরে দূরে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এখানে স্নো আছে, প্রচুর প্রচুর বরফ আছে, সেটা দেখতেই পাচ্ছ। ফটোশুট চলছে আমাদের, একটু ছবি টবি তুলে নিচ্ছি। তো এই যে ঠান্ডার মধ্যে আমাদের ফটোশুট, আর পেছনে প্রচুর বরফ, আইস জমে আছে। কিন্তু ওয়েদারটা ভালো হলে সত্যি বেশি প্রচুর ভালো লাগতো। ঠান্ডা। কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দু হাত পেছনেও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই এই দেখতে ওয়েদারটাও ভালো, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু ওটা দেখো, হ্যাঁ, কি কষ্ট অবস্থা। হচ্ছে একটু। এই পরিবেশ কি, পরিবেশটা বেশ সুন্দর, খারাপের মধ্যে হয় না অনেক সময় অনেক কিছু ভালো লাগে। মায়াবী সেটা পরিবেশ। হ্যাঁ। চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে সেই ওয়েদার। দেখো এই যে রাস্তা, আর এই অবস্থা, এই পরিবেশ।
তো আমরা এখন এসে পৌঁছালাম ছাঙ্গু লেক। ওপর থেকে অনেকটাই নিচে নেমে এসেছি, কিন্তু ওই যে যেমনটা বলছিলাম আজকে ওয়েদারটাই এত খারাপ, চারিদিকে দেখো পুরো মেঘ আর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে পেছনে ছাঙ্গু লেক, এই বিখ্যাত ইয়াকগুলো দাঁড়িয়ে আছে, তার পেছনে ছাঙ্গু লেক, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবুও একটু কাছে গিয়ে দেখি যে যদি কিছু দেখা যায়। চলো তো চলো একটু একটু লেকের দিকে যাই, ওই দেখতে চলো। দেখো কি অবস্থা মেঘ আর কুয়াশায়। কি অবস্থা, কি ওয়েদার! এই যে দেখো ইয়াক, দারুণ দেখতে ইয়াকটাকে। আর এই যে লেক, আশা করি কিচ্ছু দেখতে পাচ্ছ না। এই যে লেকের পাড়, এই যে জল, আর কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, আর কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সেখানে সিগারেট খাওয়া যাবে না মনে হয়। এই যে লেক, এই যে আমরা, কিচ্ছু দেখার নেই। এই যে এখান থেকে একটু জলটা দেখো। দেখি আমাদের ড্রাইভারকে বলেছি কাল যদি ওয়েদার ক্লিয়ার থাকে কাল আবার এই রুটটা করবো। তো চলো দেখি আবার পরে কি দেখানো যায় আর কি করা যায়। তো আমরা ছাঙ্গু থেকে নেমে একটু খানিকটা নিচে নেমে এসে দাঁড়িয়েছি। এই এটা মার্কেট মতো আছে, সেখানে খাওয়ার জায়গায় টুকটাক টিফিন, কেউ মোমো খেয়েছে, কেউ স্যুপ, কেউ ম্যাগি। এই যে টেবিলে এখনো খাওয়া দাওয়া চলছে। আর একটাই দোকান এই পাশে আবার কিছু ড্রেস ফ্রেস আছে, যদি কেউ কিনতে চায় এখান থেকে কিনতে পারে। আমরা ড্রেস যদিও কিছু কিনিনি, টুকটাক খাবার দাবার একটু টিফিন করে নিয়েছি। এখান থেকে চলে যাব আমাদের হোটেলে গ্যাংটকে। গ্যাংটকে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়ে বিকালবেলা এমজি মার্গ ঘুরবো। আর কালকে যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা আবার ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস ঘুরবো। সেটা সবটাই ওয়েদার উপর নির্ভর করছে, দেখা যাক ওয়েদারে কি পরিস্থিতি দাঁড়ায়। তো চলো এখানকার খাওয়া দাওয়া সেরে আমরা বেরোই, তারপরে গিয়ে আবার গ্যাংটকের উদ্দেশ্যে যাই। যদি আবার কিছু দেখানোর মতো থাকে তো তখন দেখাবো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে সামনেটা বেরিয়ে একটা ওয়াও দৃশ্য দেখলাম, সেটা দেখার জন্য আবার অন হলাম। পেছনের পাহাড়টা দেখো, বরফে ভর্তি, স্নোফল হয়ে আছে, সাদা সাদা। দোকানগুলোর সামনেও বরফ পড়ে আছে দেখো। ওয়েদারটা বাজে হলেও মানে দৃশ্যটা অপরূপ। একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এবার দেখো, এই যে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে, আমাদের মেম্বাররাও সব দাঁড়িয়ে আছে, আর বরফ পড়ে আছে দোকানের সামনে দিয়ে। দেখো প্রচুর স্নো পড়ে আছে। আর ওই যে পেছনে বর্ডার, যে পাহাড়ে দেখো দারুণ লাগছে। নামে আবার তুলে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে।
রাস্তায় যেতে যেতে সুন্দর একটা ওয়াটারফলস দেখে দাঁড়ালাম। এখানে একটু ছবি তুলবো, ভিডিও করব। এই ওয়াটারফলসের নাম মন্দাকিনী ওয়াটারফলস। মন্দাকিনী ওয়াটারফলস। জল হচ্ছে। আমরা ওই পেছনের রাস্তা দিয়ে এলাম, এসে ওয়াটারফলসের সামনে এলাম। সুন্দর জায়গা, ওয়াটারফলসটা দারুণ লাগছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. তো I wanna wake up with এখন আমরা ঢুকছি গ্যাংটক। কাল রাত্রেও তোমাদের যেমন বলেছিলাম, সকালেও বলেছিলাম, হয়তো হঠাৎ গ্যাংটক কেন অনেকে ভাবতে পারো। তার কারণ হচ্ছে ওয়েদার খুব বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তা বন্ধ। তাই আমরা আজকে আর লাচুং যেতে পারলাম না, বাধ্য হয়ে আমাদের গ্যাংটকে আসতে হলো। আমরা আজকে গ্যাংটকে থাকবো, থেকে কালকে যদি ওয়েদারটা একটু ভালো হয়, তোমরা আমার এই ব্লগেই হয়তো প্রথম দিকে দেখেছো বা গতকালকের ব্লগেও দেখেছো যে ওয়েদারের কি বাজে অবস্থা। তো তাই আমরা আজকে গ্যাংটক ঢুকছি। দেখা যাক যদি কিছু পসিবল হয় কালকে, তো চেষ্টা করব যদি কিছু করা সম্ভব হয়। তো আজকে এই মুহূর্তে আমরা গ্যাংটক ঢুকছি। তো চলো, কোন হোটেলে থাকবো, কোথায় আছি, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই খারাপ লাগছে যে আমরা নর্থ সিকিম যেতে পারলাম না, খুব দুঃখের এবং বেদনাদায়ক। কিছু করার নেই, প্রকৃতির ওপরে তো কারোর হাত নেই। আমরা অলরেডি গ্যাংটক সিটিতে ঢুকে গেছি। এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, যে হোটেলে আমাদের স্টে আছে আজকে, এবং মোস্ট প্রবলি হয়তো কালকেও হবে। তো যেটাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো আমরা পৌঁছে গেছি গ্যাংটক।
গ্যাংটকে ম্যালের জাস্ট খানিকটা নিচে নেমে এসে আমাদের হোটেলের নাম দ্য কার্ল ইন। পরবর্তীতে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো হোটেলের। এই যে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে খানিকটা ওপরে উঠেই ম্যাল এবং মার্কেট। তো আমরা হোটেলের ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের, তো চলো। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, এটা হোটেলের রিসেপশন থেকে ঢুকে এটা আমাদের হোটেল। এই যে দেখো 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 এটা কি করছে, দেখো দেখো, হাই বলে দাও, হাই বলে দাও, হাই। এখান দিয়ে এসে এই যে পাশাপাশি আমাদের দুটো রুম, 105 106, নিচে দুটো আছে আর উপরে একটা, যে টোটাল 5টা রুম। তো ঢুকেই এই যে আমাদের রুম, বেশ ভালো সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড। ঢুকেই এই যে একটা টেবিল, ওয়ার্ক টেবিল দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা সোফা আছে, বেডটা খুব সুন্দর, এপাশে জানলা, দুপাশে লাইট আছে, টেবিল আছে দুটো, ইন্টারকম আছে, এখানে একটা টেবিল আছে সঙ্গে গ্লাস রাখা, এপাশে একটা টেবিল তার সঙ্গে আয়না দেওয়া আছে। বেশ সুন্দর সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড রুম, ভালোই লেগেছে আমার মোটামুটি। গ্যাংটকের মধ্যে এরকম হোটেল। আর এটা হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ ভালো সুন্দর সাজানো গোছানো। ঢুকে এখানে একটা বেসিন আছে, একটা কোমোড আছে, গিজার আছে, বেশ ঠিকঠাক ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে আমাদের হোটেল এবং হোটেলের রুম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় 2:30 বেজে গেছে। তো আমরা যাব নিচে ডাইনিংয়ে খেতে, তারপরে বাদবাকি কথা আবার পরে বলছি, চলো খেয়ে আসি। এই যে হচ্ছে নিচের ফ্লোর, মানে বেসমেন্টের এখানেও দুটো রুম আছে আমাদের, আর এখানে হচ্ছে এদের ডাইনিং রুম। ডাইনিং রুমে আমরা চলে এলাম। ওই যে আমাদের একটা টিম খাচ্ছে, এই যে একটা টিম খাচ্ছে। এই যে এই যে এই যে এখানে খাচ্ছে সবাই। একটা টেবিলে আমাদের কজন আছে, এই পাশের আর একটা টেবিল, এ পাশের টেবিলে একজন বসেছে, আর 3জন এখন উপরে আছে, আসেনি। তো আসুক আর খাবারটা দিক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমরা খেতে এসেছি, দেখো ডাইনিং তোমাদের আগে যেমন দেখালাম, খাচ্ছি। খাওয়াতে আছে আমাদের ডাল, এই যে আছে ডাল, আলু পোস্ত, রুই মাছ আর বেগুন ভাজা, টোটাল সব দিয়ে আজকে আমাদের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। সামনে হোটেল থেকে আমাদের ভিডিও করা দেখতে এই যে একটা খাবারের দোকান। তাহলে বুঝতে পারছো কি অবস্থা। একটু আগে যে সিনটুকু তোমাদের দেখালাম, এই সিনটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার সিন। আমরা আজকে গ্যাংটকে ঢুকে, যে কারণে আজকে আমরা ওপর দিকে আমরা যেতে পারলাম না, লাচেন ওয়েদারের কারণে আমাদের ব্যাক আসতে হলো গ্যাংটক। সেই গ্যাংটকে এসে দুপুরবেলা লাঞ্চ সেরে একটু শুয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। উঠে ফ্রেশ হয়ে হোটেলের বাইরে বেরিয়ে এসে দেখে এই অবস্থা, দেখো বিভৎস বৃষ্টি, শুধু বৃষ্টিটা বিভৎস বৃষ্টি, মানে এক পা যাওয়ার মতো পরিস্থিতি নেই। কি অবস্থা, এখন জানি না, আমাদের ট্যুর এখনো শেষ হয়নি। কালকে গোটা দিনটা আমাদের হাতে রয়েছে, পরশুদিন হাফ দিনটা রয়েছে। কি করব, আমাদের এত সুন্দর ভালো ভালো প্ল্যান ছিল, সব
হাঁচাকার হয়ে গেল। তো এই মুহূর্তের আপডেট এইটুকু। এখন দেখা যাক, আমাদের সব অন্য মেম্বারদের সঙ্গে আবার আলোচনা করি, যদি বেরোনোর কোনো উপায় করা যায়, বা বেরিয়েই বা কী করবো আমিও বুঝতে পারছি না এত বৃষ্টির মধ্যে। তো দেখা যাক কী করে করা যায়, সবটাই প্ল্যান করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, যেমনটা তোমাদের কিছুক্ষণ আগেও বলেছি, বাইরে গিয়ে দেখিয়েছিলাম যে বীভৎস বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও বেরোতে পারিনি। জাস্ট আমাদের হোটেলের সামনে একটা দুটো রেস্টুরেন্ট আছে, দোকান আছে, সেখানে ছাতা নিয়ে একটু গেছিলাম। সবাই টুকটাক একটু খাওয়া দাওয়া করলো ওই ইভিনিংয়ের, কেউ থুপ্পা কেউ মোমো, এগুলো খাওয়া দাওয়া করে একটু তারপর থেকে ঘরে এসে আমাদের আড্ডা ফাড্ডা মেরেছি, একটু শুয়ে বসে থেকে এবার এতটা মন খারাপ যে আর আলাদা করে ভিডিও করতে ইচ্ছাও করিনি বা করিও নি, এবং সব আড্ডাতেও ব্যস্ত ছিলাম। জাস্ট খাওয়া দাওয়া সেরে এইমাত্র এলাম ঘরে। এখন ঘুমোবো, কারণ ঘুমানো ছাড়া কোনো উপায়ও নেই, কিছু দেখারও নেই, কিছু করারও নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 10:30 বাজে। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার নেক্সট কাল আমরা যা যা করবো নেক্সট ব্লগে আসছে, নেক্সট ব্লগ দেখার জন্য চোখ রাখো। আর সরি, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তার যেটা বলছিলাম যে আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সকলকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে বা কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। আর আমাদের যে আজকের যে গ্যাংটকের যে হোটেল দেখালাম তোমাদেরকে একটু আগে, সেই গ্যাংটকের এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম, ফোন নাম্বার, লোকেশন সমস্ত কিছু দিয়ে দেবো। খুব সুন্দর হোটেল, একদম ম্যালের কাছে, এখান থেকে ম্যাল হেঁটে যেতে 5-7 মিনিট সময় লাগে। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।